আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সূরা কুরাইশ সম্পর্কে। এটি কুরআনের অন্যতম ছোট সূরা, যাহা শুধুমাত্র 4টি আয়াত বিশিষ্ট। কিন্তু এটির গুরুত্ব ও শিক্ষণীয় বিষয়সমূহ বিশাল। সূরা কুরাইশ কুরাইশ গোত্রের উদ্দেশ্যে নাজিল হয়, যাহারা মক্কার প্রধান গোত্র ছিল এবং যারা কাবা শরীফের দায়িত্বে নিয়োজিত ছিল। কুরাইশরা একসময় সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত প্রভাবশালী ছিল। আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন বছর দুবার নিরাপদ বাণিজ্য সফরে, শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মকালে সিরিয়ায়। এই সফরগুলো ছিল নিরাপদ ও সুষ্ঠু, কারণ আরবের অন্যান্য গোত্র কুরাইশের প্রতি সম্মান জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করত। এই নেয়ামত ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের এক বিশেষ অনুগ্রহ। কিন্তু মানব প্রকৃতির দুর্বলতা হলো অনেক সময় আমরা নেয়ামতের মালিক আমরা নই তা ভুলে যাই। কুরাইশরা যখন এই নেয়ামতের ভোগ করে সম্মানিত ছিল, তখনও তারা আল্লাহ একত্বের প্রতি অবজ্ঞাশীল ছিল এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাই আল্লাহ তাদের স্মরণ করিয়ে গিতে এই সূরা নাজিল করলেন। সূরার শুরুতেই আল্লাহ বলেন, ইলাফ অর্থাৎ অভ্যস্ত করা। তাদের বাণিজ্যিক সফরের কথা স্মরণ করিয়ে দেন। তারপর নির্দেশ দেন তাদের উচিত এই গৃহের মালিকের ইবাদত করা। এখানে এই গৃহ বলতে কাবা শরীফকে বোঝানো হয়েছে, যার মালিক আল্লাহ তাআলা, কারণ তিনি তাদের ক্ষুধা মিটিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা প্রদান করেছেন। এই আয়াতগুলো আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। জীবনে যে শান্তি ও নিরাপত্তা আমরা অনুভব করি, যে রিজিকের ব্যবস্থা আছে, এগুলি কোনো স্বতন্ত্র অর্জন নয়, বরং আল্লাহর অসীম অনুগ্রহ। তাই আমাদের প্রত্যেককেই উচিত ধন্যবাদ ও কৃতজ্ঞতার মনোভাব নিয়ে আল্লাহ প্রতি বিনম্র আনুগত্য প্রদর্শন করা। সর্বোপরি সূরা কুরাইশ আমাদের স্মরণ করিয়ে দেয়, নেয়ামতের স্বীকৃতি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি তার জীবনের প্রতিটি সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে পাওয়ার বিষয়টি হৃদয়ে ধারণ করে, সেই ব্যক্তি আল্লাহ প্রতি প্রকৃত আনুগত্যের পথেই থাকে। আসুন আমরা সবাই এই ছোট কিন্তু গভীর সূরার শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহ নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। তদুপরি তার ইবাদতে ও আনন্দে নিজেকে নিয়োজিত রাখি। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যদি এই আলোচনাটি আপনার উপকারে আসে, যদি এটি অন্তরে দাগ কাটে, তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষাগুলো আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন, যাতে করে কোরআনের আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।